let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো ডিমের টেবিল। আমি 4টে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য, আর নিয়েছি আলুগুলোকে ধুয়ে নিয়ে প্রথমে দেখো 2 টুকরো করে কেটে নিয়েছি। কিভাবে কাটতে হবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে 2 টুকরো করে আলুটাকে আমি প্রেসারের মধ্যে আলু আর 4টে ডিম দিয়ে দিলাম, এতে জল দিয়ে দিয়েছি। এবারে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আমি সেদ্ধ করব। আমি নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, 2টো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর নিয়ে নিয়েছি আমচুর পাউডার। এদিকে নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের মাধ্যমে আমি পেঁয়াজগুলোকে গ্রেট করে নেব। পেঁয়াজগুলো দেখো কি সুন্দর গ্রেট করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে। এদিকে আমার আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি আলু আর ডিমগুলোকে ছাড়িয়েও নিয়েছি ঠান্ডা করে। দেখো সুন্দর করে আমার ছাড়ানো হয়েছে। ডিমটা আর আলুটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা ছাড়াতে হবে। এবারে একটা ছুরির মাধ্যমে আমি ডিমগুলোকে কেটে নেব। ডিমগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। সবকটা ডিম দেখো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। দোকানে কিন্তু 4 টুকরো করে কেটে করে, আমি 2 টুকরো করে করছি। এটা যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এবং আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব, ভালো করে হাতে চটকে এটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে যেন আলুর মধ্যে দানা না থেকে যায়, শক্ত না থেকে যায়, সেটা দেখতে হবে। এবারে এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি সব এক এক করে এর মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মাখবো। আলুর মধ্যে যদি শক্ত দানা থেকে যায় তাহলে কিন্তু আলুর পুরটা ডিমের মধ্যে ভালো ধরবে না। এবারে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন, আর আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু আমচুর পাউডার, তাহলে একটু টক ভাবটা থাকলে টেস্টটা আরও ভালো হবে। সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন এর মধ্যে দেখো এরকমভাবে চেপে চেপে দানাগুলো যেন আলুর যে শক্ত অংশটা সেটা চেপে চেপে করে নিতে হবে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি কিছুটা বিস্কুট গুঁড়ো ঢেলে নিচ্ছি। পুরো বিস্কুট গুঁড়োটা কিন্তু ঢালবে না, আমি কিছুটা ঢেলে নিলাম। আমার এখানে 1 কিলো বিস্কুট গুঁড়ো ছিল। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে এবং তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলও আমার গরম হতে থাকছে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আচ্ছা, তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই কুড়িয়ে রাখা পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। তো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা, আদা রসুন পেস্টটা দিয়ে এটাকে ভালো করে আমি এখন কষাতে থাকব। যতক্ষণ তার কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। এখানে কষানো হতে থাকুক, আমি ততক্ষণ আর একটা প্রসেস দেখিয়ে দিই। এইটা করার জন্য আমার লাগছে 2টো আরও কাঁচা ডিম লাগছে। আমি প্রথমে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নেব। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই মেখে রাখা আলুর পুরটা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা কিন্তু একদম সিম করে নিতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু মশলা এবং আলু দুটোই পুড়ে যাবে। তাই এটা সিম করে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে এবং একদম মোলায়েম যেন হয় মাখাটা,
তাহলে কিন্তু ডিমের টেবিলটা খেতে ভালো হবে। আমার ডিমের টেবিলের পুর রেডি হয়ে গেছে। একদম দেখো কি সুন্দর মোলায়েম হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো রেডি, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবারে চলে যাব যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আমি ফেটে নেব। তো দেখো আমার এই থিকনেসটা এসছে। তবে এখানে কিন্তু আমি আরেকটা ডিম দেব, তার কারণ আমি দুটো ডিম আগেই বলে দিয়েছি, কারণ আমার এখানে কিন্তু দেখো 8খানা হয়েছে, যেহেতু 4টে ডিম নিয়েছি তাই 2 টুকরো করতে 8টা হয়েছে, সেই জন্য আমি এখানে 2টো ডিম, কাঁচা ডিম ব্যবহার করেছি। দিয়ে ভালো করে আমি 2টো ডিমকে ফেটিয়ে নিলাম। আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব পুরের দিকে। আলুর পুরটাকে কিভাবে করছি দেখো, এইভাবে হাতের মধ্যে চেপে চেপে একটা আলুর যেরকম চপ তৈরি হয় সেইভাবে তৈরি করে এবারে আধখানা ডিমটা ওর ওপরে দিয়ে আমি ওর ওপর থেকে ওটাকে ভালো করে মুড়ে নেব। দুটো হাতের মাধ্যমে এটাকে করলে খুব ভালোভাবে এটা, দেখো কিভাবে করছি, ঠিক এইভাবে করতে হবে একদম। কিন্তু এটা দোকানে যে তোমরা কিনে খাও একদম সেইভাবেই খেতে হবে, মনে হবে দোকানেই থেকে কিনে আনা হয়েছে। যদি কাউকে তুমি খাওয়াও এইভাবে বানিয়ে, মনে হবে একদম দোকান থেকে কিনে এনে খাওয়া। খুব সুন্দর খেতে হবে। ঠিক এইভাবে চেপে 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 এটাকে দেখো একদম আবার ডিমের আকারে গড়ে গেল। এবারে এটাকে আমি চলে যাব ডিমের যে গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে, তারপরে আমি বিস্কুটের গুঁড়ো, আমি আরেকটা হাত দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ওটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু এই বিস্কুটের গুঁড়োটা মাখানো হয়ে গেলে কিন্তু আমি আবার ওটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব। সেকেন্ড টাইম কোটিং হচ্ছে। এই কোটিংটা কিন্তু খুব ভালোভাবে না হলে তাহলে ভেতরের পুরো মশলাটা বেরিয়ে যাবে, খেতে কিন্তু একদম বাজে লাগবে। এই কোটিংটা কিন্তু খুব জরুরি। এইভাবে কোটিং দিয়ে তোমরা সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রাখলে 2-3 দিন থেকে যাবে ফ্রিজের মধ্যে। আমি কড়া বসিয়ে গরম করে নিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো, কেন এটা ডুবো তেলে ভাজতে হবে, তাই জন্য আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়েছি। তার সঙ্গে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার কারণ সাদা তেলটা তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য সর্ষের তেল যদি দেওয়া হয় তাহলে এটা তেলটা কমও পড়ে এবং ওর স্বাদটা অন্যরকম হয়। তেল গরম হয়ে এসছে। আমি এবারে একে একে ওই চপগুলো, ডিমের টেবিলের যে চপটা সেটা এবারে আমি ছেড়ে দেব। এবারে ডিমের টেবিলটা আমি ছেড়ে দিচ্ছি। খুব কিন্তু তেল খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, খুব বেশি যেন গরম না হয়, তার কারণ ফট করে কিন্তু ওটা কামড়ে ধরবে। খুব বেশি গরম হলে দেখো আমার তেলটা কীভাবে গরম হয়েছে, আমি দিয়েছি হালকা একটু গরমের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু ওটা ছেড়ে যাবে গা থেকে। খুব হিট হবে না, তেলটা হালকা হিটেড হবে। এইভাবে আমি দুটো করে নিয়েছি, দেখো একটারও কিন্তু গা ফেটে যায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে।
এবং গ্যাস মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরের কোটিংটা ফেটে গেলে ভেতরের পুরগুলো পুরো বেরিয়ে যাবে। তো আমার রেডি ডিমের টেবিল। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট লাইক করে জানাবে। এবং এটা সত্যি এক্সিলেন্ট, দেখতেও যেমন হয়েছে তেমন খেতেও হবে। টাটা বন্ধুরা।